নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হলো বৃহস্পতিবার। আরএসএস এর প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে উদ্বোধন হলো মেলার। ধলাইয়ের গৃহবধূকে ধর্ষণ ও অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টা, অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার জঘন্য ঘটনার অভিযুক্ত। অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে সরব সংগঠন, আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে হুঁশিয়ারি প্রদান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকী পালন করার পাশাপাশি শিলচরের ঐতিহ্যবাহী ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন আরএসএস এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। পরে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার পাশাপাশি গান্ধী মেলা ও প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন মুখ্য অতিথি সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, অভিজিৎ চক্রবর্তী, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, কনাথ পুরখাইস্ত ও সমাজসেবী সাধন পুরখাইস্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। मुख्य अतिथि हिसाब से उपस्थित श्री गौरंग राय महोदय, शिलचर समष्टि के माननीय विधायक श्री दीपायन चक्रवर्ती महोदय, एपीडीसीएल के डायरेक्टर नित्यभूषण दे महोदय, हमारे मंच पे उपस्थित जिला बीजेपी के स्टेट सचिव कनकपुर कैस्ता महोदय, जिला बीजेपी के डिस्ट्रिक्ट प्रेसिडेंट रूपम साहा महोदय, अन्य उपस्थित अतिथिगण और हमारे सम्मानीय सिलचर के निवासी और मीडिया बंधु सभी को मेरा बहुत बहुत नमस्कार और अभिवादन। प्रत्येक वर्ष की तरह इस वर्ष भी शहीद दिवस के दिन पे गांधी मेला का उद्घाटन किया गया है और मैं जानता हूं कि सिलचर के सभी निवासी गांधी मेला का बहुत उत्सुकता से इंतज़ार करते हैं और वो इंतज़ार करते हैं कि कब विंटर्स ख़त्म हो और हमारा जो स्प्रिंग के स्टार्टिंग में हमारा गांधी मेला, जिसमें छोटे बच्चे, बड़े लोग, बुजुर्ग और गांव के और शहर के सभी निवासी आके इस मेला का एक लुत्फ उठाते हैं। और हमारे पुराने समय में जब मनोरंजन का कोई साधन नहीं था तो ये मेला ही हमारे लिए एक मेन साधन होता था और ये एक परंपरा भी है और साथ ही साथ एक मनोरंजन और एक सामाजिकरण का एक बहुत अच्छा तरीका है। जिला आयुक्त श्रीयुक्त मृदुल कुमार जी, मंच उपविष्ट भारतीय जनता पार्टी विभिन्न पदाधिकारीगण एवं मंचेर सामने যারা আমরা রয়েছি শ্রদ্ধেয় শিলচরবাসী, सक्रिय नागरिक, कार्यकर्ता এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবৃন্দ, সভাপতি মহোদয় বলেছেন মেলা মানেই আনন্দ, মেলা মানেই উৎসুকতা, মেলা মানেই মিলনের এক তীর্থক্ষেত্র। চন্দ্রসেনা মহোদয়, তাদের দুজনের মৃত্যু হয়েছিল কাকতালীয়ভাবে এই জানুয়ারি মাসে, আর তার জন্য তাদের দুজনের নাম আমি পৌরসভাতে প্রস্তাব করেছিলাম আর তাদের নামে আজকে স্মৃতিমঞ্চ হয়েছে, যার জন্য ডিসি মহোদয়কে ধরে, এক্সিকিউটিভ অফিসারকে ধরে পৌরসভাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদেরকে সম্মানিত করার জন্য। অনেক ব্যক্তিবর্গরা এই সভায় আজকে দাঁড়িয়ে তাদের বক্তব্য রেখেছেন, তাদের সাজেশন রেখেছেন
গান্ধী মেলার প্রাক্তন ইতিহাস সম্বন্ধে পর্যালোচনা হয়েছে। আজকের দিনে গান্ধী মেলা কীভাবে চলছে সেটাও বলা হয়েছে, আর গান্ধী মেলাতে আরও কী কী হওয়া উচিত সেটা সম্বন্ধে আলোচনা হয়েছে। তাই আমি প্রথমেই আবেদন রাখতে চাই যারা এখানে বক্তব্য রেখেছেন। ধলাইয়ের গৃহবধূকে ধর্ষণ ও অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টার ঘটনার অভিযুক্ত গ্রেফতার। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার জঘন্য ঘটনার অভিযুক্ত। বুধবার রাত ধলাই পুলিশ সোনাইয়ের কচুদ্রম থেকে অভিযুক্তকে আটক করে, তবে পুরো ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনার এক সপ্তাহ পরও পুলিশ কোনো পদক্ষেপ না করায় নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন বুধবার। উল্লেখ্য, গত 22শে জানুয়ারি গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগে কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সামনে হাত পা বেঁধে মহিলাকে ধর্ষণ করে গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযোগ, দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কুদৃষ্টি ছিল গ্রামের এই বাসিন্দা লম্পট অতীতে বহু অপরাধের সঙ্গে জড়িত যুবকের। অভিযোগ, বিভিন্ন সময় লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পট যুবক। তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দেন। এরপর 22শে জানুয়ারি তারিখে রাত 11টা নাগাদ লম্পট যুবক মহিলার ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার উপরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর যুবক তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি ফিরে। তখন বাড়ি থেকে 500 মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী। তিনি দৌড়ে বাড়ি ফিরেন। ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে মহিলার অবস্থা সঙ্গীন বলে জানা যায়। বৃহস্পতিবার সমগ্র আসামের প্রায় 13টি অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন সরকারি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সাংগঠনিক কর্মকর্তারা সরব হয়ে শিলচরের সরকারি শ্রম কমিশনারের সঙ্গে দেখা করে কয়েক দফা দাবিগুলো তুলে ধরেন। এদিন আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে উপস্থিত বরাক উপত্যকা অগ্রগামী নির্মাণ শ্রমিক উন্নয়নের সম্পাদক মিহির নন্দী, বরাক উপত্যকা প্রগতিশীল নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক নাসির চৌধুরী, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মৃণাল কান্তি সোম, সদস্য আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক অসীম নাথ, আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক রফিউল ইসলাম, ধুবড়ী অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক তথা আইনজীবী আনোয়ার হোসেন আহমেদ, গোলাঘাট নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক লেবালন সুরেন, গোলাঘাট শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিলন ধর, আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভানেত্রী বন্দিতা বোরা প্রমুখেরা সবাই নিজ নিজ বক্তব্যে অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আইনকে বহাল রাখা সহ স্বাস্থ্য বীমার বিষয়ে সরকারি সাহায্য সহায়তাগুলোকে বাস্তবায়িত করা ও সমগ্র ভারতের অন্যান্য রাজ্যে যেভাবে শ্রমিকেরা উন্নয়নের সঙ্গে যুক্ত থাকলে আলাদাভাবে লেবার কার্ড বানাতে হয় না, ঠিক একইভাবে এখানেও প্রক্রিয়া চালু করার দাবি রাখেন। ওনারা গত বছর নভেম্বর মাসে রাজ্যের শ্রমমন্ত্রী ও শ্রম কমিশনারের সঙ্গে দেখা করে অস্থায়ী নির্মাণ শ্রমিকদের পেনশনের বৃদ্ধি ও শ্রমিকদের সামাজিক নিরাপত্তাকে বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে সেটাকে বহাল রাখার দাবিসহ আরও অস্থায়ী শ্রমিকদের অন্যান্য দাবিগুলো নিয়ে শিলচরের সহকারী শ্রম কমিশনারের সঙ্গে দেখা করে আলোচনা করবেন ও অবিলম্বে সরকার দাবিগুলো মেনে নিতে হবে, তা না হলে সমগ্র আসাম রাজ্য অস্থায়ী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বৃহত্তর গণ আন্দোলনের দিকে অগ্রসর হবে বলে হুঁশিয়ারি দেন। আজকে আমরা আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে আজকের আমাদেরই সাংবাদিক সম্মেলন। আমরা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বিগত 12 নভেম্বর শিলচর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের মাধ্যমে আমরা আসামের বিওসিডাব্লিউর মেম্বার সেক্রেটারি তথা লেবার কমিশনার এবং আসামের শ্রমমন্ত্রীর কাছে আমরা 8 দফা দাবি দিয়েছিলাম, কিন্তু
এই আমাদের আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরামে এখন পর্যন্ত আমরা 13টি নির্মাণ শ্রমিক সংগঠিত হয়েছি। আর আমরা সংগঠিত হয়ে যে এটি সংগঠন তৈরি করেছিলাম আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরাম, সেই ফোরামের ব্যানারে আমরা বিগত নভেম্বর মাসের 12 তারিখ মেমোরেন্ডাম দিয়েছি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের মাধ্যমে, এবং আমরা তারপরে গত ডিসেম্বরের 19 তারিখ আমরা গুয়াহাটি লেবার কমিশনার তারপরে শ্রমমন্ত্রী দুজনের সাথে দেখা করে আমাদের এই 8 দফা দাবির যে স্মারকলিপি ছিল সেটি দিয়ে এসেছিলাম। কিন্তু আজ অবধি আমরা কোনো সদুত্তর বা আমরা তৎসঙ্গে আমাদের শিলচর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে আমরা এই স্ট্যাটাস চেয়েছিলাম, কিন্তু আজ অবধি আমরা কোনো স্ট্যাটাস পাইনি। সদর আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা 2021 এবং 2022-এর হেলথ চেক আপ আমরা জমা করেছিলাম শিলচর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে, কিন্তু অনেক দিন অপেক্ষার পরেও আমাদের হেলথ চেক আপগুলা পাওয়া যায়নি। তারপরে কিছুদিন পর 2023-এ আসামের মুখ্যমন্ত্রী বলছেন না, এটা তো সাময়িক বন্ধ করা হয়েছে, দেওয়া হবে না। আমরা 5 লক্ষ টাকার এই যে কার্ড, ওনারা যে এই কার্ড দিয়েছেন, এই কার্ডের মাধ্যমে আমি নিজেও ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, কোনো ট্রিটমেন্ট এইগুলা কার্ড দেওয়া হয় না। যখন এটা দেওয়া হয় না, তাহলে তো আমাদের হেলথ চেক আপের এই স্কিমটা তো চালু থাকার দরকার আছে। এই জন্যই আমি আমাদের মুখ্যমন্ত্রী এবং লেবার কমিশনার কাম চেয়ারম্যানের কাছে আমার আবেদন যে শ্রমমন্ত্রী এরা যারা আসেন এই দায়িত্ব আমাদের এই দাবিগুলা পূরণ করার লাগিয়া, যে জায়গা আমি নিজে সাফারার এই কার্ড লইয়া কোনো কিছু কাজ হয়েছে না এই কার্ড দিয়া। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল বসতবাড়ি। বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় আজ সন্ধ্যা 6টা নাগাদ শিলচর শরৎপল্লী ল্যান্ড নাম্বার 3-এর বাইলেন একে। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রতিবেশী লোকজন শিলচর দমকল বাহিনীকে খবর পাঠান, কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। জানা যায় বছর কয়েক থেকে ঘরটি বন্ধ অবস্থায় রয়েছে। বন্ধ অবস্থায় ঘরে অগ্নিসংযোগের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কিদিকে আগুন হইয়া ওই তো বাবা দেখে আমার চালু লাগিয়ে গেছে আর ওই তো আমি এখনো হলাইছে দৌড়ে গিয়া। এই ঘরে আর কে কে আছিল নাকি? আমার ঘর না না ওই যে ঘরে আগুন লাগছে, আগুনের ঘরে তো কেউ নাই দাদা, ভাঙ্গা একটা ঘর, মালিকও আয় না, আর আমরা সব একদম জ্বালাইয়া। ওখান কে কিতা করছে, বিড়ি বিড়ি কেউ ফালাইছে না কিতা ফালাইছে জানি না তো কিছু, আমরা তো এদিকে যাবার না। ওখান থেকে আগুন আগুন ভাই আগুন জ্বলছে। ওখানে আমার ঘরও তো টিনেও না, আমার চালের ঘর, আমার গ্লাস গ্লাস দেখিয়ে যান সবটা সুর মার হয়ে গেছে ফাটিয়ে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। পাও 20% এক্সট্রা হেনকো স্টেইন কেয়ার 1 কেজি আর 500 গ্রাম প্যাকেট। পাও 20% এক্সট্রা হেনকো স্টেইন কেয়ার 1 কেজি আর 500 গ্রাম প্যাকেট। হাই প্ৰসন্ন স্যার। আরে প্ৰসন্ন স্যার এতে ওর জ্যাকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হম। প্ৰসন্ন স্যার। স্যার এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থ্যাংক ইউ। কমফর্ট অফ থ্যাংক ইউ কও। কমফর্ট দিয়ে আপনার দিনটো ধৰি ফ্রেশনেস। मुथूट फाइनेंस पेश करते हैं गोल्ड लोन मेला। गोल्ड लोन लेने पर और कस्टमर रेफर करने पर पाइए सुनहरा मौका, लाखों के गिफ्ट वाउचर जीतने का, साथ ही साथ जीतें आप 24 कैरेट खरा सोना। गोल्ड लोन लेने के लिए आज ही मुथूट फाइनेंस की ब्रांच में जाइए या फिर कॉल कीजिए 1-800-313-1212। গুড সেভ। আপনার সেভিং তো মোর সেভিং অটকই বঢ়িয়া। হরলিক্সত বছাও 35 টকা। सर पहली कॉफी अम्मा के लिए। जब अपनों का साथ हो तभी होता है शुभ आरंभ। इसीलिए सिर्फ मुथूट फाइनेंस सदियों से देता आ रहा है हर नई शुरुआत में अपनों जैसा भरोसा।
Muthoot Finance, India's #1 most trusted financial services brand. हर शुभ आरंभ में अपनों जैसा भरोसा। तो गोल्ड लोन के लिए अभी फोन कीजिए 1-800-313-1212। চিকেন মাছ মাংস এই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এইবোৰ যোৱাৰ কোনো চান্স নাই মানে ই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এবাৰ ধুলে যথেষ্ট নতুন ভিম লিকুইড ইয়াৰ ট্ৰপিকেল লেমনৰ শক্তিয়ে এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ দূৰ কৰে এবাৰ ধুলে কেনেকুৱা লাগিল কিয় কৰিব শাইন যদিহে কৰিব পাৰে গ্লছ নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ যুগান্তকাৰী লেমেলা টেকনলজি প্ৰতিডাল চুলিকে কৰে লেমিনেট এটেক্স গ্লসি চুলি Atex Gloss etia ghorote notun Tresemme Lamella Gloss. Here comes the new Surf Excel Easy Wash. Remove stuff stains up to 100%. New Surf Excel. Seni? Na. Mur sugar নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল? ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে? এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই ফিরে এলাম বিরতির পর ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন 694 নম্বর জয়ধনপুর এলপি স্কুলে বেশ কয়েকদিন থেকে ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন ভোজন বন্ধ রয়েছে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্যদের ইগোর লড়াইয়ের মধ্যে মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রছাত্রীরা সেই সঙ্গে স্কুলের শৈক্ষিক পরিবেশ নষ্ট হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে এ বিষয়ে নরসিংপুর খণ্ড শিক্ষা আধিকারিক তথা ব্লক মিশন কোঅর্ডিনেটরের কাছে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ফরওয়ার্ডিং সহ পরিচালনা কমিটির কর্মকর্তা ও অভিভাবকরা অভিযোগপত্র দাখিল করেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বলে জানান তারা এও জানা গেছে যে কয়েকদিন আগে নরসিংপুর শিক্ষাখণ্ড শিক্ষা আধিকারিক এক নির্দেশনায় উভয় পক্ষকে হিয়ারিং এর জন্য খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয়ে ডেকেছিলেন প্রধান শিক্ষক কমলেন্দু দেব চৌধুরী সহ এসএমসি এর সভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত হলেও এসএমসি এর সভাপতি অনুপস্থিত ছিলেন এভাবে নানা টালবাহানায় শিক্ষার অধিকার আইন প্রহসনে পরিণত হচ্ছে শুধু তাই নয় প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতেও অনুপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি আমার ওয়াইফ আইছে স্কুলে আমি অসুস্থ মানুষ আমি অসুস্থ দেখিয়া আমি বলছি একটু আমার সাহায্য করো কয়েকটা দিন ডাক্তারও দেখাই আমিও করি দেখার পরে বললাম প্রয়োজন কইছে আমি ঠিক আছে আমি ব্লকে বলছি কথাটা আপনি যখন কইরা কমিটি মেম্বার আছে আমি আর ঢুকতে দিতাম না স্কুলে দিতাম না আমি অসুস্থ মাঝে মধ্যে তাহলে আমি লিয়ে আনি তাই অন্য বাড়িতে থাকবো তারপরে আমার ড্রাইভার দিয়ে আনছি এটা আমার অন্য হয়ে গেছে ভুল হয়ে গেছে ঠিক আছে আমি জানতেও কইছি কথা আমি ড্রাইভাররা স্কুল এখন ড্রাইভাররা স্কুলে ঢুকতে দিই না আমার কোনো কালকে 26 জানুয়ারি গেছে কাজ করার মানুষ পাইলাম না বাচ্চারা আইসে আইয়া কাজ করিয়া দিছে মানে দেখলাম দেখার আমি অপমানিত হইবার দরকার নেই কালকে 26 জানুয়ারির মানে ফ্ল্যাগ হোস্টিং ও প্রেসিডেন্ট আইছেন না আইছেন তার একজন পরে মানে ফ্ল্যাগ হোস্টিং হইছে না ভাইস প্রেসিডেন্ট আগে আইছে ফ্ল্যাগ হোস্টিং কে করছে আমি করছি মানে প্রেসিডেন্ট ছাড়া ভাইস প্রেসিডেন্টের লইয়া ভাইস প্রেসিডেন্ট লইয়া আচ্ছা তো এমডিএম কয়দিন থেকে বন্ধ আজকে প্রায় 7 দিন হয়ে যায় এমডিএম তো বন্ধ হওয়ার কথা না এমনি টেকা উঠানি যার না বাকি খাওয়াইছেন না হ্যাঁ বাকি খাওয়াইছি এখন তো আর দোকানদারও বাকি দেন না দ্যাট মিন্স এই সমস্যা কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত লাইলাপুর এলাকায় বিশেষ নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি নম্বর AS01 SE 7974 আটক করা হয় মিজোরাম থেকে আসা এই গাড়িটিতে তল্লাশি করে 660 বাক্স বিদেশি সিগারেট উদ্ধার করা হয় আইন অনুযায়ী উপস্থিত সাক্ষীদের সামনে এসব সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় জড়িত সন্দেহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন মোবানিয়ারাপ ওয়ার পিতা মার্কাস ওয়ার এবং রিমিক লোয়াই পিতা নারাস গ্রাম মৌরিং ক্ল্যাংথাং মৌরি ক্ল্যাং এই ঘটনার তদন্ত চলছে এবং আরও তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার
73তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হলো বৃহস্পতিবার। আরএসএস এর প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে উদ্বোধন হলো মেলার। ধলাইয়ের গৃহবধূকে ধর্ষণ ও অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টা, অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার জঘন্য ঘটনার অভিযুক্ত। অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে সরব সংগঠন, আসাম ওয়ার্কার্স ইউনিয়ন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে হুঁশিয়ারি প্রদান। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।